তারেক রহমান তো ঘোষণা দিয়েছেন তিনি দেশে আসবেন, উনি নির্বাচন করবেন, উনি ঘোষণা দিয়েছেন এবং তার এই আগমনটা হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে জয়যাত্রার যে একটা স্রোত, সেই স্রোতই বিএনপির বিজয়কে ত্বরান্বিত করবে। ফ্যামিলি কার্ড এটা একটা নতুন ধারণা, এটা শুধু নারীদের মাধ্যমে, অ্যাপসের মাধ্যমে তাদের কাছে মাসে এই অর্থটা পৌঁছে দেওয়া হবে। কৃষকদের জন্য আমরা এবার একটা কৃষি কার্ড করব, তার সমস্ত তথ্য থাকবে। একজন কৃষকের কতটুকু জমি আছে, তিনি কি কি ফসল চাষ করেন, তার কত খরচ হয়। দীর্ঘ আকাঙ্ক্ষিত একটা নির্বাচন বাংলাদেশের মানুষের জন্য, আমাদের জন্য। সেই নির্বাচনে আমাকে আমার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, গণমানুষের দল, সেই দলের পক্ষ থেকে আমাকে ফরিদপুর 4 আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। তো এখন নতুন করে আরো নিবিড়ভাবে আমি প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছি, হাটে মাঠে ঘাটে পথে প্রান্তরে আমি ঘুরে বেড়াচ্ছি। তো এখানকার মানুষের ভাগ্য পরিবর্তনের কথা যেটা বললেন, আমি জানি না কতটুকু করতে পারবো, তবে হ্যাঁ, আমার একটা পরিকল্পনা আছে, মহাপরিকল্পনা। প্রথমত যে ফরিদপুরে বিভাগ হতে হবে। ফরিদপুর আমরা একটা বিশ্ববিদ্যালয় করব। আমার যে নির্বাচনী এলাকা সিটি কর্পোরেশন হবে অবশ্যই ফরিদপুরে। ভাঙ্গা একটা 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল আছে, সেই হাসপাতাল বেগম খালেদা জিয়া 2002 সালে করেছিলেন। তার আগে এটা ছিল 30 শয্যা বিশিষ্ট, এটা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 79-80 সালে। এরপরে এই হাসপাতালের কোনো উন্নয়ন হয় না। আমরা যদি ক্ষমতায় যাই, ভাঙ্গা এই 50 শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসার মান উন্নয়ন করব এবং এটাকে 100 শয্যা উন্নীত করব। এটা আমাদের প্রায়োরিটি, অঙ্গীকার, ইনশাল্লাহ এটা আমরা করব। এইবার আমরা ক্ষমতায় গেলে নারীদের জন্য একটা মহাপরিকল্পনা আমাদের আছে। পরিকল্পনাটা হলো এরকম যে আমরা যদি ক্ষমতায় যাই, আমাদের নির্বাচনী ইশতেহারে সম্ভব করি এটা দিবেন। আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এটা ব্রেন চাইল্ড, উনি এটা আবিষ্কার করেছেন, আমাদের সাথে শেয়ার করেছেন এবং বলবেন, উনি বলছেন যে আমরা ফ্যামিলি কার্ড করে দেবো। ফ্যামিলি কার্ড মিনস প্রত্যেকটা পরিবারের নারী অভিভাবক যিনি থাকবেন তার নামে এই কার্ড থাকবেন এবং যাদের প্রয়োজন রাষ্ট্রের পক্ষ থেকে ন্যূনতম একটা প্রণোদনা, তার মাসের 5 দিনের বাজার খরচ অন্তত এই নারীর মাধ্যমে আমরা যাতে তার সংসারে পৌঁছে দিতে পারি, সেই জন্যে একটা অ্যাপস তৈরি করে আমরা এই কার্ড করবো এবং নারীদের জন্য। এর কারণ যে নারীরা উপার্জন করতে পারে না, সেই জন্য নারীরা পিছনে থাকে। তারা যাতে আত্মস্বাবলম্বী হতে পারে সেই বিষয়ে, বা আমরা সেই যে কুটির শিল্প, ঘরে ঘরে বসে নারীরা কী কাজ করতে পারে স্থানীয়ভাবে, তাদেরকে প্রশিক্ষণ, ফ্রিল্যান্সিংয়ের ব্যবস্থা করা যায় যুবকদের, নারীদের জন্যে, যাতে আত্মকর্মসংস্থানের একটা পথ তারা তৈরি করতে পারে নিজেরা, নিজেদের মধ্য দিয়ে। সবচেয়ে বড় কথা যে ফ্যামিলি কার্ড এটা একটা নতুন ধারণা, যে এটা শুধু নারীদের মাধ্যমে, অ্যাপসের মাধ্যমে তাদের কাছে মাসে এই অর্থটা পৌঁছে দেওয়া হবে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ যারা কৃষি পেশার সাথে সম্পৃক্ত, তাদের জন্য এবার আমাদের একটা মহাপরিকল্পনা আছে। আমরা এবার কৃষকদের জন্য, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান চিন্তা করেছেন এবং এটা নিয়ে আমরা গবেষণা করছি, কাজ করছি, যে বাংলাদেশের কৃষকদের জন্য আমরা এবার একটা কৃষি কার্ড করব, ফার্মার কার্ড যেটা বলে। সেই কার্ডের মাধ্যমে, অ্যাপসের মাধ্যমে, সেই কার্ডের মাধ্যমে তার সমস্ত তথ্য থাকবে। একজন কৃষকের কতটুকু জমি আছে, তিনি কি কি ফসল চাষ করেন, তার কত খরচ হয়, এবং যারা একটু নিম্নবিত্ত কৃষক তাদের ফসল উৎপাদনের, অন্তত একটা ফসল উৎপাদনের একটা খরচ রাষ্ট্র যাতে বহন করতে পারে, সেই জন্যই কৃষি কার্ডের মাধ্যমে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। দ্বিতীয়ত, যে কৃষক তার যে পণ্যের ন্যায্য মূল্য পায় না, সেই জন্যে সরকারিভাবে বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে সরকারি ক্রয় কেন্দ্র আমরা তৈরি করবো। এটা আমাদের টার্গেট, পর্যায়ক্রমে ইনশাল্লাহ 5 বছরে। আর তৃতীয়ত, শস্য বিমা। শস্য বিমাটা কখনো কখনো, বিশেষ করে সুনামগঞ্জে আমরা বারবার গিয়েছি, দেখেছি, সেখানে হঠাৎ করে পাহাড়ি ঢল এসে কৃষকের প্রায় পাকা ধান মিসমার করে দিচ্ছে, পানিতে তলিয়ে দিচ্ছে, কৃষক সর্বশান্ত হয়ে যায়। বা বাংলাদেশের অন্যান্য অঞ্চলে কোথাও অতিবৃষ্টি, অনাবৃষ্টি, পোকামাকড়, ভাইরাস, নানান কারণে, যদি প্রাকৃতিক কারণে কৃষকের যদি কোনো কারণে ফসল হানি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কৃষক যাতে সর্বশান্ত না হয়ে যায়, সেই জন্যে শস্য বিমার আওতায় আমরা তাকে একটা ক্ষতিপূরণ বা প্রণোদনা সরকারের পক্ষ থেকে দেওয়া হবে এবং এই বিমার জন্য কৃষককে আলাদা করে কোনো অর্থ দেওয়ার প্রয়োজন হবে না, খরচ করবার প্রয়োজন হবে না। জীবন বিমা যেটা আমরা করি সেইভাবে না, সেটা একটা ভিন্ন খাত থেকে আমরা সংরক্ষণ করে এই শস্য বিমার আওতায় তাদেরকে ক্ষতিপূরণ আমরা দেবো। তারেক রহমান তো ঘোষণা দিয়েছেন তিনি দেশে আসবেন, দ্রুতই আসবেন, ওনাকে আসতে হবে। উনি একটা প্রেক্ষাপটে সেখানে ছিলেন দীর্ঘদিন, আপনারা সকলেই জানেন, রাজনৈতিকভাবে নির্বাসিত অবস্থায় ছিলেন, ওনার নামে অনেকগুলো মামলা ছিল, ওনার একটা জীবন সংকটের মতো অবস্থা একসময় গিয়েছে। তো আল্লাহর রহমতে দেশ এখন স্বাধীন হয়েছে, উনি অচিরেই দেশে আসবেন, উনি নির্বাচন করবেন, উনি ঘোষণা দিয়েছেন। এখানে নানান ধরনের বিষয় আছে, তার মানে কৌশলগত রাজনৈতিক ব্যাপার। আমরা যদি মনে করি যেমন সময় তাকে আমরা দেশে আনতে চাই, যখন তার এই আগমনকে কেন্দ্র করে যে একটা জাগরণ হলো, সেটা আমার নির্বাচনের জন্য একটা ইতিবাচক ফল বয়ে আনবে। হ্যাঁ, তারপরে তার নিরাপত্তার অনেকগুলো ব্যাপারও আছে। তারেক রহমান, উনি তো আমার মতো কোনো মানুষ না বা আপনার মতো কোনো মানুষ না, ওনাকে চিন্তা করা হয় যিনি আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন। তিনি যখন আসবেন উপযুক্ত সময়ে, খুব দ্রুততম সময়ে আসবেন, তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং তার এই আগমনটা হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে জয়যাত্রার যে একটা মানে কি বলে স্রোত, সেই স্রোতই
বিএনপির বিজয়কে ত্বরান্বিত করবে।